ঢালিউডের ঈদের আগাম উত্তেজনা মানেই শাকিব খান, আর সেই উত্তেজনায় এবার নতুন করে আগুন জ্বালিয়েছে সম্ভাব্য সিনেমার রকস্টার। ঈদুল আজহায় মুক্তির লড়াইয়ে নাম লেখাতে যাচ্ছে ঢালিউড কিং, এমন গুঞ্জন এখন ইন্ডাস্ট্রি জুড়ে। তবে শুধু শাকিব খানের নামই নয়, সিনেমাটিকে ঘিরে দর্শকের কৌতূহল বাড়াচ্ছে নায়িকা নির্বাচন নিয়ে তৈরি হওয়া রহস্য আর নানা ইঙ্গিত। খবরের শিরোনামে এখন একটাই নাম, মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। শোনা যাচ্ছে রকস্টার সিনেমায় দ্বিতীয় নায়িকা হিসেবে তাকেই দেখা যেতে পারে। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এই চরিত্রটি নিয়ে ইতিমধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছেন মিথিলা। শুধু তাই নয়, চরিত্রটিও তার পছন্দ হয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু গুঞ্জনের পারদ ক্রমেই চড়ছে। আর এখানেই শেষ নয়, ছবির প্রধান নায়িকা কে তা নিয়েই তৈরি হয়েছে সবচেয়ে বড় রহস্য। ইন্ডাস্ট্রির অন্দরমহলের ইঙ্গিত বলছে, এই জায়গাটিতে থাকতে পারেন বাংলাদেশ কিংবা পাকিস্তানের কোনো জনপ্রিয় শীর্ষ অভিনেত্রী। বিশেষ করে পাকিস্তানি তারকার সম্ভাব্য যুক্ত হওয়ার খবর সিনেমাটিকে দিয়েছে আন্তর্জাতিক আলোচনার রং। তবে কারো সঙ্গে এখনও চুক্তি চূড়ান্ত না হওয়ায় নাম প্রকাশে পুরোপুরি নীরব নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে পরিচালক আজমান রুশো সংবাদ মাধ্যমকে স্পষ্ট করে জানালেন, এখনই এসব বিষয়ে বলা যাচ্ছে না। 2-3 দিনের মধ্যে আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না। একই সুর শোনা গেছে তানজিয়া মিথিলার কাছ থেকেও। তিনিও জানালেন, সবকিছু চূড়ান্ত না হলে সিনেমা নিয়ে কথা বলতে চান না। তানজিয়া জামান মিথিলার ক্যারিয়ারটাও কম আগ্রহের নয়। র্যাপ মডেল হিসেবে শুরু, এরপর ছোট পর্দায় কাজ, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ, সব মিলিয়ে তিনি ধীরে ধীরে নিজেকে পরিচিত করে তুলেছেন। ওটিটিতে দেখা গেছে তাকে, এমনকি 2020 সালে রোহিঙ্গার নামেও একটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিছুদিন আগেই জানিয়েছিলেন, এখন তার লক্ষ্য বাংলাদেশের সিনেমায় নিয়মিত কাজ করা। শাকিব খানের বিপরীতে অভিনয়ের ইচ্ছার কথাও লুকাননি। সব ঠিকঠাক হলে রকস্টার দিয়েই হয়তো তার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। এদিকে শাকিব খান বর্তমানে ব্যস্ত প্রিন্স সিনেমার শুটিংয়ে। সেই কাজ শেষ করে 2 সপ্তাহের বিরতির পরই শুরু হবে রকস্টারের শুটিং। জানা গেছে, ছবিতে 2 জন নায়িকা থাকলেও দ্বিতীয় নায়িকাকে শাকিব খানের সঙ্গে কোনো গানে দেখা যাবে না। তবু চরিত্রটি হবে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, মুক্তির অনেক আগে রকস্টার দর্শকের মনে কৌতূহলে ঝড় তুলেছে। কে হচ্ছেন শাকিব খানের প্রধান নায়িকা? পাকিস্তানি তারকার চমক কি সত্যি? মিস ইউনিভার্স মিথিলার বড় পর্দার অভিষেক কি এই সিনেমাতেই? উত্তর পেতে চোখ রাখতে হবে আসন্ন ঘোষণার দিকে। ঈদের আগেই কি ঢালিউড পাবে নতুন কোনো চমক? সেটাই এখন দেখার অপেক্ষা।